আইজ আমরা এখানেও বরাকণ্ঠ ইউটিউব চ্যানেল পরিবার আর প্রগ্রেসিভ রুরাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জমা হয়েছে। আপনারা সবাই দেখরা কদিন থাকি বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন চলের, বিশেষত বিগত দুর্গাপূজার সময় আমরা দেখছি যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ যারা এই দেশের মধ্যে হিন্দু মানুষেরা সংখ্যালঘু, তারা স্বাধীনভাবে নিরাপত্তার সহিত তারা দুর্গাপূজা আদায় করতে পারছে না, বরঞ্চ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা প্রেড ফাউন্ডেশন এবং বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে এটার নিন্দা ধিক্কার জানাই। আর তৎসঙ্গে আমরা দেখছি যে দুর্গাপূজার একটা মণ্ডপের মধ্যে কোরআন শরীফ রাখা হয়েছে, এই ঘটনার আমরা নিন্দা ধিক্কার জানাই। আর আমরা সম্পূর্ণভাবে সন্দেহ করি আর যে এটার পিছনে কোনো একটা ষড়যন্ত্র আছে। কোনো ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলিমে এইরকম জঘন্যতম কাম করতো না। এটার পিছনে হয়তো রাজনৈতিক ষড়যন্ত্র বা অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। আমরা আজকে আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে আমরা দাবি জানাই আর যে এই কোরআন অবমাননার ঘটনার তদন্ত হইত, তৎসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দাবি করি। আর দেখুন, প্রত্যেক ভাষাগোষ্ঠীর প্রত্যেক মানুষের সম্প্রদায়ের তার নিজস্ব যেসব অধিকার, এই অধিকারগুলো দিতে লাগবে। আমরা বিগত কয়েকদিন থেকে এই নির্যাতনের লাগি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কন্ট্রোল করার লাগি ব্যর্থ হয়েছেন। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করি। আর তৎসঙ্গে আমরা আহ্বান জানাই আর যাতে বাংলাদেশের এই নির্যাতনের প্রতিক্রিয়া যাতে অন্যদিকে না হয়। আমরা সর্বাবস্থায় ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ, আমরা সব ভ্রাতৃত্ববোধ রক্ষা করিয়া থাকতাম, আমরা একে অন্যর ধর্মরে সম্মান করতাম। আর বাংলাদেশের যারা সংখ্যাগুরু মুসলমান, এরার কাছে আমরা আবেদন যে আপনারা যদি প্রকৃত মুসলমান হন, তাইলে আপনারা ধর্মীয় সংখ্যালঘু মানুষ যারা হিন্দু সম্প্রদায়, আপনারা পার্শ্ববর্তী, এরা সুরক্ষার লাগে আপনারা এগিয়ে আইতরা আরও বেশি করে হওয়ার প্রয়োজন। আর সরকারের কাছে দাবি জানাই আর যাতে পুরা নিরাপত্তা দেওয়া হয়। আমরা কিছু হিন্দু বিশিষ্ট মানুষের ভিডিও আমরা বাংলাদেশের শুনছি, আমরা এইগুলা শুনিয়া দেখছি যে বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হিন্দু মানুষের নিরাপত্তার লাগি। আমরা আবারও কড়া ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই আর যে অবিলম্বে আপনি বাংলাদেশের হিন্দু মানুষের নিরাপত্তা দেন, অন্যথা আপনি পদত্যাগ করেন। আপনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয়, কারণ দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় উপাসনাস্থলের হেফাজত এটা আপনি করতে পারতেন। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি গোটা ভারত প্রায় পুরা বিশ্বতো একটা আলোড়ন সৃষ্টি করছে। আর এটার লাগিয়ে আমরা যারা আজকে ভারত আসি মুসলমান, আমরা এটা লাগে লজ্জিত ইয়ার, আমরা শরম পাইয়ার যে সংখ্যালঘুর উপর এই সংখ্যাগরিষ্ঠ যারা আছে আমরা বাংলাদেশ, তারা যেভাবে মানে নির্যাতন করছে বা মন্দিরও ভাঙচুর করছে, এটা আসলেই নিন্দনীয়। এটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। আর বিশেষ করে আমি বেশি কিছু কইতাম চাই না, কথাটা কইতাম চাই আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সংখ্যাগরিষ্ঠ এলাকায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি সংখ্যালঘুর উপরে কেউ আক্রমণ করে, অত্যাচার করে, অন্যায় করে, তারা জুলুম করে, সাতায়, তাইলে কাল কিয়ামতের দিন আমি সংখ্যালঘুর পক্ষ হইয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারও মামলা দায়ের করব। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এটারে সমর্থন করছেন না, আর ইসলামে এটারে সমর্থন করেন না। আমরা কুরআন কই, হাদিস কই, যে কোনো লাইনে গেলে এইগুলারে মানে সমর্থন করে না, যার কারণে আমরা এগুলাতে বিরত থাকতাম। আমরা যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, যেখানে আমরা সংখ্যালঘু ভাইয়েন আসেন, তার নিরাপত্তা আমরা ব্যবস্থা করতাম। আর গোটা পৃথিবীর মানুষের লাগিয়ে এটা হইল দায়িত্ব যে যেখানেও সংখ্যালঘু মানুষ আছে এরারেও প্রত্যেক জায়গায় যাতে এরা সুবিধা পায়। আজকে আমরা ভারতের যারা আছি, অন্য যে কোনো রাষ্ট্র যে কোনো দেশও আছি, সবার নিরাপত্তা এটা আমরা মাথাত রাখতাম যে আমি যেখানে বেশি, এখানে অন্য ধর্মর মানুষ যারা কম, তারা যাতে নিরাপদ অবস্থায় থাকে, এই ব্যবস্থা আমরা সবার সবে দিতাম, এই সুযোগ সুবিধা দিতাম। আর বিশেষ করে আমি এটার ব্যাপারে বেশি কিছু কই না, কইলে অনেক কথা খোয়ার আছে। আজকে আমরা এই বাংলাদেশের সামান্য কিছু অভদ্র মানুষের লাগে আজকে আমরা লজ্জিত, আমরা শরম পাই। আর আমি আশা রাখি আর যে বাংলাদেশে বুদ্ধিজীবী মানুষ যারা আছেন, আপনারা এটার প্রতি একটু খেয়াল নিবা, জিনিসটা যাতে দ্রুত সমাধান হয় আর আপনারা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে পারেন। জয় হিন্দ সাথীয়, আজকে আমরা বরাকণ্ঠ অ্যান্ড প্রেড ফাউন্ডেশনের পক্ষ থেকে সব এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশ যে রিসেন্টলি বাংলাদেশ যে ঘটনা যেটা ঘটছে,
মাইনরিটি মানুষরে যেটা মানে টর্চার করা হয়েছে বা মানে মাইনরিটি মানুষের যে মন্দির মূর্তি এগুলা ভাঙ্গ হয়েছে বা বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে এটার প্রতিবাদ করার গিয়া আমরা এখানেও সব এখানে হয়েছি। তো এখন কোয়েশ্চন হয়েছে গিয়া বাংলাদেশ আমরা মানে একটা মেমোরেন্ডাম দিব আমরা অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সার্কুল অফিসারের মাধ্যমে যাতে মানে বাংলাদেশ গভর্নমেন্টের লাগি কন্ট্যাক্ট করিয়া অতি সত্বর ও জিনিসটা মানে শান্তি যেরকম শান্তি সৃষ্টি বজায় করা যায় বাংলাদেশ প্লাস আমরার মেমোরেন্ডাম ওটাও মেনশন থাকবো যে আমরা ভারতও যারা মানে মাইনরিটি মানুষ আছে এরারও মানে সুরক্ষার লগে কারণ বাংলাদেশ যে ঘটনা ঘটছে এই ঘটনার প্রতিবাদও গিয়া দেখা যায় মানে কিছু মানুষের মানে উগ্র মানে স্পিচর কারণে বা উগ্র উস্কানিমূলক কিছু মাতর কারণে আমরা এখানেও মানে বিভিন্ন ধরনের অঘটন ঘটার একটা সম্ভাবনা আছে। তো আমরা সর্বপ্রথম চাই যে বাংলাদেশ মানে মাইনরিটি যারা আছে এরার মানে সেফটি চাই প্লাস আমরা দেশ ভারতবর্ষ তো মানে আমরা যারা মাইনরিটি মানুষ আছেন এরার মানে শান্তিতে সব মানে বসবাস করতা ওটাও আমরা চাই। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত, জয় ভারত।